আমি যে কোরআনুল কারীমের সূরাতুল বাকারা আয়াত নম্বর 183 এই আয়াত শরীফা তেলাওয়াত করেছি। এই আয়াত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে নিঃসৃত এক টুকরা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এরই বিষয়ে দু একটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা পরিসমাপ্ত করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে এই শাবান মাস চলে যাওয়ার পরপরই যে রমজান মাস আগমন করছে, এই রমজানুল মুবারক মাস আগমন করলে আমাদের করণীয় বর্জনীয় কি, এই বিষয়ে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আজকের আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ভিতরে 183 নম্বর আয়াতে আল্লাহ যে ঘোষণা করেছেন, এরই সংক্ষিপ্ত তাফসীর করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি এই আয়াতের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে আহ্বান করলেন, আল্লাহ ঘোষণা করে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমি আজকের এই একটা শব্দের ব্যাখ্যা আমরা যদি করি ও শুনি তাহলে বুঝতে পারবো কারা মুমিন বান্দা। আজকের এই আলোচনা থেকে আমি শিক্ষা গ্রহণ করতে পারি আল্লাহ পাক কাদেরকে ডাক দিয়েছেন, ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আজকের যারা গান বাজনার ভিতরে রয়েছেন, এরা কি আপনারা মুত্তাকি দাবি করেন? যারা সালাত আদায় করেন না, এরা কি মুত্তাকি দাবি করেন? যারা যাকাত প্রদান করেন না, এরা কি মুত্তাকি দাবি করেন? যারা জুম্মার সালাত আদায় করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, এরা কি মুত্তাকি দাবি করেন? যারা শুধুমাত্র ঈদের সালাত আদায় করেন, বাকি একটা বছরে 1 ওয়াক্ত সালাত আপনি আদায় করেন না, আপনি কি মুত্তাকি দাবি করেন? যারা খাদ্য ভেজাল দেন, এরা কি মুত্তাকি দাবি করেন? আল্লাহ রাব্বুল আলামিন যারা মদ খান, তারা কি মুত্তাকি দাবি করেন? যারা বিড়ি সিগারেট খান, এরা কি আপনি মুসলমান দাবি করেন? যারা মুসলমানি অনুষ্ঠান পালন করেন, তারা কি মুমিন দাবি করেন? যারা এভাবে আপনার বিদআতি যে অনুষ্ঠানগুলো রয়েছে, বিবাহ পদ্ধতি রয়েছে, যে বিভিন্ন কৃষ্টি কালচার মুসলমানদের ভিতরে ঢুকে রয়েছে, আপনি আমি কি মুমিন দাবি করতে পারি? কোশ্চেন কালো আপনি মুমিন হতে পারেন না। আপনার উপরে সিয়াম ফরজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপরে সিয়াম ফরজ করেছেন, তাদেরকে লক্ষ্য করে ডেকে ডেকে পছন্দনীয় বান্দাদেরকে আল্লাহ পাক ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি সিয়ামকে, এই রমজানুল মুবারক মাসের সিয়ামকে ফরজ করেছি। যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি এই সিয়ামকে ফরজ করেছিলাম। সম্মানিত উপস্থিতি, আপনি যদি মুমিন হন তাহলে আপনার উপরে সিয়াম ফরজ। যদি আপনি মুমিন না হন তাহলে আপনার উপরে এই সিয়াম ফরজ নয়। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ ডেকেই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি সিয়ামকে ফরজ করেছি।
আপনি মনে করতেছেন রমজান মুবারক মাস আপনার মাঝে আগমন করলেন, আপনি মনে হয় সিয়াম পালন করবেন। সিয়াম আপনার আমার সকলের জন্য নয়, গোটা বিশ্ববাসীর জন্য যদি আল্লাহ পাক এ সিয়াম ফরজ করতেন, তাহলে আল্লাহ পাক ঘোষণা করে বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে গোটা মানব জাতি, তোমাদের জন্য আমি সিয়ামকে ফরজ করেছি। কিন্তু আল্লাহ পাক তা বলেন নাই। আল্লাহ পাক বলেছেন, আমার পছন্দনীয় যারা বান্দা রয়েছেন, যারা তাকওয়াশীল রয়েছেন, যারা আল্লাহ ভীতি অর্জন করেছেন, যারা শিরকি কাজ করেন না, যারা বিভিন্ন মাজারে যে ফুল দেন না, বিভিন্ন অনুষ্ঠানের যেগুলো বিদআতি অনুষ্ঠান রয়েছে এগুলো পালন করেন না, তারাই হলো মুমিন। এই মুমিনদেরকে আল্লাহ পাক ডেকে বললেন, তোমাদের উপরে আমি এই রমজানুল মুবারক মাসের সিয়ামকে ফরজ করেছি। সম্মানিত উপস্থিতি, এই সিয়াম আপনাকে কি করতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাআল্লাকুম তাত্তাকুন। এই সিয়াম আপনাকে আল্লাহ ভীতি তাকওয়াশীল করবে। এই সিয়াম আপনার আমার জন্য কি জন্য এসেছে? বিশ্বনবী হাদিসের ভিতরে ঘোষণা করে বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর নবী ঘোষণা করে বললেন যে এই রমজানুল মুবারক মাস, মান সামা রমজানু, যে ব্যক্তি রমজানুল মুবারক মাস পাওয়ার পরে ঈমান ও সওয়াবের আশায় এই রমজানুল মুবারক মাসের সিয়াম ব্রত পালন করলো, আমি নবী ঘোষণা করে বললাম যে তার গোটা জীবনের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তাহলে বুঝতে হবে এই রমজানুল মুবারক মাস আসতেছে, আপনাকে ধুয়ে মুছে পুত পবিত্র করে একেবারে নবজাত শিশু যেমন মাতৃগর্ভে থেকে নিষ্পাপ অবস্থায় জমিনে পদার্পণ করেন, জমিনে আগমন করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমি যদি আল্লাহকে ভয় করে থাকি, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি একটা সিয়াম পালন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন।